হ্যালো এভরিওয়ান। মোবাইল যবের থেকে আমাদের জীবনে এসছে। আমরা আমাদের জীবনের সুন্দর মুহূর্তকে মোবাইলে ধরে রাখছি। আপনজনের ফটো হোক বা কোনো একটা সুন্দর জায়গার ফটো, সব কিছু আমাদের মোবাইলের মধ্যেই আছে। কিন্তু কি হবে যদি কালকে এই মোবাইলটা হারিয়ে যায়, বা কি হবে যদি আমরা এই পৃথিবীতে কালকে না থাকি? কিভাবে পাবে আমাদের প্রিয়জন সেই মোবাইলের মেমোরিগুলি? আগে আমরা আমাদের মা বাবার ছোটবেলার অ্যালবাম দেখে আমাদের ছোটবেলার মেমোরিকে রিকল করতাম, কিন্তু আজকের দিনে যখন আমরা অ্যালবাম বানাচ্ছি না, আমরা সব মেমোরি আমাদের মোবাইলের মধ্যে সেভ করে রাখছি এবং সেটা পাসওয়ার্ড প্রটেক্টেডও থাকছে। হঠাৎ করে যদি কিছু হয়ে যায় বা মোবাইলটা হারিয়ে যায়, আমাদের পুরো মেমোরিটাই হারিয়ে যাবে সেই মোবাইলের সাথে। তো আজকে আমরা এই টপিক নিয়েই কথা বলবো যে কিভাবে আমাদের এই মেমোরিজগুলিকে আমরা ব্যাকআপ নিয়ে রাখতে পারি অনলাইনে, এবং তার সাথে কিভাবে সেটাকে আমরা ছেড়ে যেতে পারি আমাদের নেক্সট প্রজন্মের জন্য, যাতে এই মেমোরিটা সবসময় ওদের সাথে থেকেই যায়। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটা। আমার নাম সৌরভ ঘোষ, আর আপনারা দেখছেন ব্লু চিপ টেলিভিশন চ্যানেল। আমরা যখনই একটা মোবাইল দিয়ে ফটো তুলি, সেই ফটোটা আমাদের মোবাইলের মধ্যে থাকে এবং আমাদের মোবাইলের স্টোরেজ ভীষণ লিমিটেড হয়। তার জন্য আমরা কি করি, আমরা এই ফটোগুলিকে ব্যাকআপ নিই গুগল ফটোজে। যদি আপনাকে ব্যাকআপ নিতে হয়, প্রথমে একটা অ্যাপ আছে গুগল ফটোজ, যেটা নর্মালি অ্যান্ড্রয়েড মোবাইলে ইনবিল্ট থাকে। আইফোন যদি ইউজ করে থাকেন তাহলে সেটাকে সেপারেটলি ডাউনলোড করতে হবে। প্রথমে গুগল ফটো অ্যাপটা খুলুন। খোলার পর আপনি রাইট সাইডের টপ কর্নারে পাবেন আপনার প্রোফাইল আইকনটা। সেখানে যদি ক্লিক করেন, সেখানে আসবে ব্যাকআপ অপশন। যদি আগের থেকে আপনার মোবাইলে গুগল ফটোজ ব্যাকআপ অপশন এনাবল করা নেই, তবে সেই অপশনটাকে আপনাকে প্রথমে এনাবল করতে হবে। তবে একটা জিনিস আপনাদেরকে মনে রাখা উচিত, আপনার ফোনের মেমোরির মতো গুগল ড্রাইভও একটা লিমিটেড ক্যাপাসিটি পর্যন্ত এনাবল থাকে, হুইচ ইজ 15 জিবি। 15 জিবি শেষ হয়ে গেলে আপনাকে এক্সট্রা স্পেস টাকা দিয়ে কিনতে হবে। তার জন্য আমি একটা টিপস বলে দিচ্ছি, সেটা হলো আপনি প্রথমে গুগল ফটোসটা ওপেন করেন, রাইট সাইডের টপ কর্নারে আপনার প্রোফাইল আইকনটা পাবেন, সেটাতে ক্লিক করেন এবং সেখান থেকে ফটো সেটিংসে চলে যান। ফটো সেটিংসে গেলে ব্যাকআপ বলে একটা অপশন পাবেন। সেই ব্যাকআপ অপশনে গেলে নিচের দিকে আসলে আপনি পাবেন ব্যাকআপ কোয়ালিটি। সেই কোয়ালিটিটাকে নর্মালি অরিজিনাল কোয়ালিটিতে থাকে। আপনাকে করতে হবে কি, সেই কোয়ালিটিটাকে স্টোরেজ সেভার মোডে আনবেন। অরিজিনাল কোয়ালিটির থেকে যদি আপনি স্টোরেজ সেভার মোডে আসেন, তাহলে আপনার ফটো কোয়ালিটি অল্প কমতে পারে, কিন্তু এটা এত বেশি প্রবলেম ক্রিয়েট করবে না। তাতে কি হবে, আপনি আরও বেশি ফটো সেই 15 জিবির মধ্যে স্টোর করতে পারবেন। আমি যেটা একটা প্রাইমারি রিজন মনে করি, সেটা হচ্ছে গিয়ে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের যেগুলি ইমেজ আছে সেগুলিও গুগল ড্রাইভে ব্যাকআপ নেই, যার মধ্যে অনেক ধরনের গুড মর্নিং মেসেজ বা আননেসেসারি মেসেজ থাকে, বা অনেক সময় অনেক ফটো থাকে যারা বন্ধুরা আমরা শেয়ার করি, যেগুলি হয়তো বা আমাদের এত ইম্পর্টেন্ট না বা রেলেভেন্ট না, সেইগুলি ফটো যেন আপনার গ্যালারিতে সেভ না হয় অটোমেটিকলি। তার জন্য আপনি হোয়াটসঅ্যাপের সেটিংসে চলে যান। প্রথমে সেই সেটিংসের আন্ডারে আপনি পাবেন স্টোরেজ অ্যান্ড ডেটার আন্ডারে আপনি পাবেন মিডিয়া অটো ডাউনলোড। এই মিডিয়া অটো ডাউনলোড নর্মালি কি থাকে, যখন ওয়াইফাই বা কিছু থাকে তখন অটোমেটিক্যালি সেগুলি অনাবল করা থাকে। আপনাকে করতে হবে সেগুলিকে ডিসেবল করে দিতে হবে, বোথ ফ্রম মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। তাতে কি হবে, আপনার ফটো যখনই কেউ পাঠাবে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হবে না। পার্টিকুলারলি ইন গ্রুপ মেসেজ, গ্রুপের মধ্যে যখনই ফটো শেয়ার হয়, সেই ফটোগুলি অটোমেটিক্যালি আপনার মেমোরিকে অকুপাই করে। তো যে ফটোগুলি ভীষণ ইম্পর্টেন্ট সেগুলিকে আপনি শুধু ডাউনলোড করতে পারেন এবং এগুলিকে গ্যালারিতে সেভ করতে পারেন। এই টিপটা ফলো করলে আপনার মেমোরি অনেকখানি সেভ হবে, প্লাস আপনার ডেটাও সেভ হবে। তো আমরা দেখলাম যে গুগল ফটোস দিয়ে আমাদের মোবাইলের ফটোগুলিকে কিভাবে ব্যাকআপ নেওয়া যায়, কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো গিয়ে এইভাবে বছরের পর বছর হাজার হাজার ফটোকে আমরা যখন ব্যাকআপ নিয়ে রাখবো, আমাদের আশেপাশে মানুষদের সব মেমোরিজকে ক্যাপচার করে রাখবো, সেই মেমোরিগুলির হবে কি যদি না আমরা থাকি না, বা এই মোবাইলটা চুরি হয়ে যায়, বা এমনও হতে পারে যে আমরা এই ইমেল অ্যাকাউন্টটার পাসওয়ার্ডই ভুলে গেলাম এবং রিকভারও করতে পারলাম না। তার জন্য গুগল একটা ফিচার দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে শেয়ার ইউর ডিজিটাল লিগেসি, যে অপশন দিয়ে আপনি আপনার ডকুমেন্ট, আপনার ফটো এবং আপনার কন্ট্যাক্ট সব কিছু শেয়ার করে যেতে পারেন আপনার কোনো বিশ্বস্ত মানুষের সাথে, যাতে আপনি যদি নাও থাকেন তবুও সেই মানুষটা যেন আপনার ইনফরমেশনকে অ্যাক্সেস করতে পারে। এবং তার জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগল অ্যাকাউন্টে। সেখান থেকে আপনার অ্যাকাউন্টটাকে ওপেন করুন, নিচে পাবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। সেই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করুন, করলে আপনার কাছে সেটিংস পেজ খুলে যাবে। সেই সেটিংস পেজের উপরের দিকে ডেটা অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন পাবে। তো ডাটা অ্যান্ড প্রাইভেসির আন্ডারে একদম নিচের দিকে চলে আসুন এবং মোর অপশনের আন্ডারে একটা অপশন পাবেন মেক এ প্ল্যান ফর ইউর ডিজিটাল লিগেসি, যেটা দিয়ে আপনি চুজ করতে পারবেন কাকে আপনি এই ডিজিটাল লিগেসিটা প্রোভাইড করতে চান। তো প্রথমে শুরু করুন প্ল্যানটাকে, স্টার্ট। তারপর সিলেক্ট করতে হবে যে আপনার অ্যাকাউন্ট কতদিন ইনঅ্যাক্টিভ থাকলে এই ডিজিটাল লিগেসিটা অ্যাক্টিভেট হবে। ধরুন 3 মাস বাই ডিফল্ট যদি থাকে, আপনি এটাকে চেঞ্জ করে আপনি 1.5 বছর করতে পারেন, 6 মাস করতে পারেন বা 1 বছর করতে পারেন।
তো যদি 6 মাস বা 1 বছর সিলেক্ট করলেন, তো 1 বছর যদি আপনার অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ থাকে, কেউ যদি লগ ইন করছে না বা কোনো অ্যাক্টিভিটি না থাকে, তখন এই ডিজিটাল লেগেসি প্ল্যানটা অ্যাক্টিভেট হবে এবং ওরা কন্ট্যাক্ট করবে যাকে আপনি নমিনেট করে দিয়ে যাচ্ছেন আপনার অ্যাকাউন্টটাকে। তার জন্য প্রথমে গুগল আপনাকেই কন্ট্যাক্ট করার চেষ্টা করবে আপনার ইমেল অ্যাকাউন্টে, আপনার ফোন নাম্বারে। সো ফোন নাম্বারগুলি দিয়ে রাখবেন। যখন আপনার দেওয়া ফোন নাম্বার বা ইমেল আইডিতে আপনাকে পাবে না, তখন 6 মাস পরে বা 1 বছর যেটা সেটিংস আপনি চুজ করেছেন, সেই সময়ের পরে আপনার প্রিয়জনদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করুন। এটা দেওয়ার পর নেক্সট করুন। নেক্সট করলে সেখানে আপনি এসে একটা অপশন পাবেন অ্যাড পার্সন। আপনি ম্যাক্সিমাম 10 জন মানুষকে আপনি নমিনেট করে দিয়ে যেতে পারেন। শুধু যে একজনকেই করতে হবে এমন কোনো কথা না, আপনি 2-3 জনকেও নমিনেট করে দিয়ে যেতে পারেন। ইউজুয়ালি আমরা আমাদের ফ্যামিলি মেম্বার্স এবং আমাদের ছেলেমেয়েদেরকে নমিনেট করে দিয়ে যাই। তো ওদের ইমেল অ্যাড্রেসটা লিখুন যাকে নমিনেট করতে চান, তারপর নেক্সটে প্রেস করুন। পরে আপনাকে সিলেক্ট করতে হবে কী কী জিনিস আপনি শেয়ার করতে চান। ইউজুয়ালি আমরা শেয়ার করি কন্ট্যাক্ট, গুগল ড্রাইভ, গুগল ফটোস, এগুলি আমরা শেয়ার করি। আপনি যদি অন্য কিছু শেয়ার করতে চান, সব কিছুকে সিলেক্ট করে আপনি শেয়ার করতে পারেন, বা আপনি স্পেসিফিক্যালি চুজ করতে পারেন কী কী জিনিস শেয়ার করতে চান। তারপর জিজ্ঞেস করবে আপনার সেই মানুষটার ফোন নাম্বার। সেখানে আপনি আপনার কান্ট্রি কোড সিলেক্ট করে আপনি সেই নাম্বারটা চুজ করে নিতে পারেন এবং পরে সেভ করে রেখে দিন। এই সেটিংসটা যদি আপনি করে রাখেন, তবে কী হবে, 6 মাস বা 1 বছর যেটাই সেট আপনি করে রেখেছেন টাইমিংটা, সেই টাইমিং পর্যন্ত যদি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট না হয় বা কেউ কোনো অ্যাক্টিভিটি না থাকে, তখন কী হবে, গুগল আপনার প্রিয়জনদেরকে কন্ট্যাক্ট করবে আপনার ডিজিটাল লেগেসিটা শেয়ার করার জন্য। তো এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ আজকাল আমাদের সব ধরনের মেমোরিজ ডিজিটাল হয়ে যাচ্ছে এবং ডিজিটাল মেমোরিকে আমরা কীরকমভাবে নেক্সট প্রজন্মের কাছে পাস অন করতে পারি সেটা আমাদের জানার খুব দরকারি। তাই জন্য আমি মনে করলাম যে এটা আপনার হয়তো কাজে লাগতে পারে। তো আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে যেখানে আমরা টেকনোলজি কীভাবে আমাদের জীবনকে ইমপ্যাক্ট করছে এবং কীভাবে আমরা এটাকে আরও ভালোভাবে ইউজ করতে পারি সেটা নিয়ে আরেকটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো।